হ্যাঁ এখনো পিছন থেকে ভালো করে ফুল ফুটে না, এবার টি শার্টের মধ্যে লিখে রাখছি ব্লোজব, মানে তোর যা সাইজ, তোর ওই পাখির যে সাইজ, এখনো মনে হয় না সেটা দিয়ে কেউ ভালো করে একটু কান খুঁজে দিতে পারবে। বন্ধুরা, আমার শাশুড়ি মায়ের ডেড বডি দাহ করতে যাওয়া হচ্ছে। আমি আমার শাশুড়ি মায়ের মৃত্যুর জন্য ব্যস্ততা আছি। আরে কাকা, এই ব্লগটা যদি একবার আপনার বউ দেখতে পায় তাহলে পরবর্তী ব্যস্ততা থাকবে আপনার বউ, আর শাশুড়ির জায়গায় আপনি। বলো হরি হরি বল। বন্ধুগণ, কেমন আয়া করছি? So hey guys, it's me Shondeep and welcome to my channel বুদ্ধিবাজ। তো আগে থেকে ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে ভিডিওটা কি হতে চলেছে। মানে আজকের ভিডিওর মধ্যে তোমাদের পেট থেকে একদম মাথা পর্যন্ত সবকিছু একদম আস্তে আস্তে ফেরে যাবে। তো চলো বেশি কথা না বলি, ভিডিওটা স্কিপ করে দাও আর ফলো করে এরপর পড়ে নাও। পড়ে নিয়েছো তো চলো শুরু করি। কাউকে ভালোবাসা দিতে পারছি না, রিপ্লাইও করতে পারছি না, প্লিজ আমায় ক্ষমা করবে বন্ধুরা। আরে কাকা, আমরা ক্ষমা করে দিলেও আপনার শাশুড়ি আপনাকে জীবনে কোনোদিন ক্ষমা করবে না। আমি আমার শাশুড়ি মায়ের মৃত্যুর জন্য ব্যস্ততা আছি। এই ব্লগ যদি একবার আপনার বউ দেখতে পারে তাহলে পরবর্তী ব্যস্ততা থাকবেন উনি, আর শাশুড়ির জায়গায় থাকবেন আপনি। আর আজকে আমি খুবই ব্যস্ত, কাউকে ভালোবাসা দিতে পারছি না, রিপ্লাইও করতে পারছি না। কোথায় একটু ভালো করে রাম নাম বলবেন তা না বলে একটা মৃতদেহের সামনে দাঁড়িয়ে বলছে বন্ধুরা ভালো করে কমেন্টে রিপ্লাই দিতে পারছি না। সুধীর ভাই আড্ডা আমরা পাটা কোথা খায়, ভালোবাসা দিয়ে পাশে থাকবে। ওই সুধীর ভাই আড্ডা আমরা পাটা কোথা খায়, ওই যে পিছনের রজনীগন্ধা প্লাস্টিকের ফুলগুলো আছে সেইগুলো নিজের পুতুলের মধ্যে গুছিয়ে তারপর ভালো করে সেজে গুছিয়ে নেচে উঠে তারপর ব্লগটা আপলোড করুন, দেখবেন প্রচুর ভিউজ পাবেন। শালা ভিউজ পিশাচ ননসেন্স। See you not for mine. আমি আমার শাশুড়ি মায়ের মৃত্যুর জন্য ব্যস্ততা আছি। না ব্যস্ত না, আমার মনে হয় দায়ী ছিলেন আপনি। কবে শাশুড়ি ফটো তুলবে আর একটা শ্মশান ব্লগ বানিয়ে আপলোড করব নাকি? যা করলাম কামাই, নিয়ে গেল শাশুড়ির জামাই। কাকা প্রপার্টি বেঁচে দিলেন নাকি? হ্যাঁ সুধীর ভাই ননসেন্স। সবাই আমরা একত্র হয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখতে পাচ্ছ বন্ধুরা। না কাকা, আপনি একদম ডেডিকেট ব্লগার, টাইম টু টাইম দিতে থাকবেন। এই জেলাসকে ঘর থেকে বের করলাম, এই জেলাসকে স্নান করলাম, এই জেলাসের গায়ে ঘিমা কালাম, এই জেলাসকে চেতায় তুললাম, এই জেলাসের নাক পড়ে যাচ্ছে, এই জেলাসের কান পড়ে যাচ্ছে, এই জেলাসের হাত পড়ে যাচ্ছে, এই জেলাসের পা পড়ে যাচ্ছে, এই যে জন্মাসে আত্রা নিয়ে গেল, এই যে পাবলিক এসে আমার কমেন্ট বক্সে ফুদ মেরে দিল। মানে বিচার বুদ্ধি যখন মানুষের অন্ধকুশের নিচে ঝুলে যায় তখন মানুষ এইসব কাজ করতে বাধ্য হয়। আর এই ব্লগটা দেখে সব থেকে আতঙ্ক রয়েছে আপনার মা। বউয়ের মা মারা গেছে তার জন্য ব্লগ বানাচ্ছে। পরের তো মনে হয় ডিজে লাইট ক্যামেরা ড্রোন ট্রোন মিলিয়ে একটা সিনেমা বানাবেন নাকি কাকা? হ্যাঁ। আর যমরাজ আইসা আত্মাকে স্বর্গে নিয়ে যাবে নাকি সিনেমাটিক ব্লগের মধ্যে যোগ দিবে বুঝতে পারবেন না। হ্যাঁ। এইসব দেখে মনে হয় বন্ধুরা ইন্টারনেট অ্যাক্সেস ভালো ছিল। হ্যাঁ। একে থেকে মনে হয় এর কমন সেন্স দিঘার জগন্নাথ মন্দিরে মোবাইল চুরি করতে গেছে। এবারের ব্রেকিং নিউজ, দীঘার সমুদ্রতে ভেসে এলো স্বয়ং জগন্নাথ। দীঘার সমুদ্রে ভেসে এলো কাঠের জগন্নাথ দেব। আরে ডুপ্লিকেটটা 4, অরিজিনালটা সালা। প্রভু। তো হ্যালো গাইস, আমি মাধ্যমিকে টোটাল 101 নম্বর নিয়ে ফেল করছি। এখানে সবথেকে বড় হাত হলো আমার বয়ফ্রেন্ডের। আমি উচ্চ মাধ্যমিকে 20% নাম্বার পেয়ে ফেল করেছি। আমার এই সাফল্যের পিছনে স্যামসাং এর মোবাইল, জিও ফাইবার আর ব্যাটল গ্রাউন্ড মোবাইলের অবদান সত্যি অনস্বীকার্য। এইসব দেখে ভয় হয় বন্ধুগণ, নিজের পোলা যদি এমন হয় তাহলে লেংটি পরে সন্ন্যাস ঘুরা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না গো। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মধ্যে র্যাঙ্ক করে যারা, তাদের কাছে রেজাল্টমেন্ট বলতে ওই একটাই, রেজাল্টের পরের দিন এক গাদা মিডিয়ার সামনে বাপ মাকে রসগোল্লা খাওয়ানো ছাড়া আর এক গাদা নিতম্বের মতো ভীমরয় প্রকাশনীর মধ্যে বলা এটা আমারই সাফল্য, ভীমরয় প্রকাশনীর মধ্যে বলা এটার মধ্যে আমার একটা বড় বাস রয়েছে, সরি হাত রয়েছে। যত বড়ই মেধাবী হও না কেন, যতই র্যাঙ্ক করো না কেন, বড় হয়ে এই রাজ্যে বিরিয়ানি পরোটা আর চপ শিল্প কারিগর হওয়া ছাড়া আর কোনো উপায় নেই বন্ধুগণ। মানে চাকরি দেওয়া নেওয়া বেচা কেনা এই রাজ্যের মধ্যে প্রবাদ একটা চেঞ্জ হয়ে গেছে, তোমরা বুঝতে পারছো? প্রবাদ ছিল না রাখে হরি মারে খে, কিন্তু এই রাজ্যে এটা চেঞ্জ হয়ে গেছে রাখে সরকার মারে খে। একদিকে দেখতে গেলে এই লুচ্চাটা ঠিকই করতেছে, হ মানুষ করিস না পড়াশোনা, ও লুচ্চা করিস না পড়াশোনা, ইনস্টাগ্রাম ফেসবুকের মধ্যে বাইরে ওই আইগা মুইতা গুয়ে গাপরে সরাই দে। আর একটা প্রবাদ, আমি দুধে মিলে যায় এদিক ওদিক গোড়াগড়ি খায়, রাজায় রাজায় মিলে যায় উলো আগ্রার পান যায়, তার প্রকৃষ্ট উদাহরণ এই রাজায় রাজায় যুদ্ধ দীক্ষা। সাধারণ মানুষ যখন পার্টির মধ্যে তাদের প্রাণ হানি করে, এরপরে যখন দেখুন যায় আমি দুধে একসাথে মিশে যায়, তখন এই কথাটা বলতে বাধ্য হচ্ছে। যারা ভোটের মধ্যে জিতে তারা মাসে কি পায় জানেন? 70,000 টাকা বেতন, 49,000 টাকা কন্ট্রিবিউশন এলাম, 54,000 টাকা অফিসিয়াল ট্যাক্স এলাম, তারপরে রয়েছে সেক্রেটারি ফার্নিচার, সঙ্গে সঙ্গে উপস্থিত থাকলে 2,000 টাকা। আর তুই শালা কোন সাহসে গিয়ে ওই পাড়ার দুটো বাড়ি ভেঙে এলি, টেটু পার্লারের মধ্যে গিয়ে নিজের কপালের মধ্যে খুদাই করে বুকা ডেস লেখা। আগের বারেও বলেছিলাম আপনাকে যে ওজন আপনার বেশি কমে গেছে। আমি বলেছি আমার সঙ্গে হাঁটতে, আপনি বলেছি হাঁটতে, দেখেছি জীবনে হাঁটে ও ভোর 6টায় গিয়ে সমুদ্রের কাছে গিয়ে ওই কিনারে ওর একটা আছে
পুকি 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 পুকি, তাই না? দাবিতে কিসের জন্য হাঁটছেন মিছিলে? চাকরি খেয়ে নিয়ে। কে চাকরি খেয়েছে? সিপিএম তেল বিজেপি এই দাবি নিয়ে আমরা। হ্যাঁ বৌদি, হ্যাঁ, সিপিএম, এটিএম, বিজেপি, তৃণমূল, বকরের চুল, কাশ্মীরি রুল, বুকর চক্কর তক্কর বকর মিলি লাস্টে দিয়ে যুগ বিয়োগ করে কি দাঁড়ালো? 1000 টাকা ভাতা, আমাদের মোটা কাতলা মাছের মাথা। আর তারা যাদের চাকরি চলে গিয়েছে তারা কোথায় কাজ করতেন? তারা কোথায় করতেন সেটা তো আমার জানা। বাহ 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 বাহ, ভাগ্যেস এইসব ব্রিটিশ আমল হয়নি, না হলে ব্রিটিশদের ভোটের আমল এখনো চলতো, একদিকে ভালোই হতো। কি বলো বন্ধুগণ, এখনো মনে হয় না যে চটির থেকে ভোট ভালোই ছিল? তো গাইস, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে তো শেয়ার করতে পারো না। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ গাইস, টাটা।